সে আমার বাবা যেদিন মারা যায় তার একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গায়। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আর দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন তো তুমি যে বলছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিয়ামনিকে ডিভোর্সের আসল কারণ জানালো হিরো আলম। এই হিরো আলমের কথা হচ্ছে যে তার বাবা যেদিন মারা যায় তার আগের দিনও সে ভিডিও শুট করেছে এবং সেটা তার অনুমতি ছাড়া। এর আগেও সে অনুমতি ছাড়া বিভিন্ন লোকের সাথে সে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন বারে গিয়েছে এবং ড্যান্স করেছে, তাদের সাথে মদ খেয়েছে। কিন্তু এর আগে তার কথা হচ্ছে যে স্বামী ছাড়া কেন সে অন্য লোকদের সাথে নাচানাচি করবে, মদ খাবে, সে কেমন বউ? এবং তার শ্বশুর অসুস্থ হাসপাতালে, তাকে তার ফ্যামিলির কোনো লোক দেখতে গেল না। সে ডান্সে ডান্সে ব্যস্ত, বিভিন্ন মিউজিক ভিডিও বানাচ্ছে। সে আসলে বলতে চাচ্ছে রিয়ামণি বারের মেয়ে। রিয়ামণি ভালো মেয়ে না। রিয়ামণি শুধু আমাকেই চাই। রিয়ামণি আমার ফ্যামিলিকে চায় না। তো এইরকম মেয়ে আমার প্রয়োজন নেই, যে আমার ফ্যামিলিকে দেখবে না, আমার বাবা মাকে ভালোবাসবে না। এইরকম মেয়ে আমার প্রয়োজন নেই। বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা হারিয়ে গেলে বাপ মা পাওয়া যাবে না। আর এইরকম মেয়ের সাথে সংসার করার কোনো প্রশ্নই আসে না। হিরো আলম বলেছে, রিয়ামণি বলেছে যে সে বয়কট মানে বোঝে না। বয়কট মানে তাকে আর সে চায় না, এবং তাকে সে ডিভোর্স দিবে, এটাই ফাইনাল। এবং বলেছে যে এইরকম মেয়ের সাথে সংসার করার কোনো যুক্তিই আসে না। হ্যাঁ, এখন মানুষ বলতে পারে যে রিয়ামণিকে ছেড়ে দিয়ে আবার অন্য কারোর সাথে বিয়ে করবে হিরো আলম। হিরো আলমের চরিত্র খারাপ। যদি এরকম মানুষ বলে থাকে, হ্যাঁ আমার চরিত্র খারাপ, চরিত্র তখনই ভালো হতো যখন আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করতাম, শুধু বউয়ের কথা শুনতাম, মা বাবাকে ছেড়ে দিতাম, মা বাবার প্রতি কোনো খোঁজ খবর নিতাম না। এটাই তাই মেয়েরা। কিন্তু এটা আমি চাই না। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। যে আমার ফ্যামিলিকে দেখবে, আমি তাকে দেখবো।